পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে সে যায়। আমার ঘরে থাকাই দায়, পথ দিয়ে কে যায় গো চলে। পথের হাওয়ায় কিশোর বাজে, বাজে আমার বুকের মাঝে। পথের হাওয়ায় কিশোর বাজে, বাজে আমার বুকের মাঝে, বাজে বেদনায়। আমার ঘরে থাকাই দায়, পথ দিয়ে কে যায় গো চলে। পূর্ণিমাতে সাগর হতে ছুটে এলো বান, আমার লাগলো প্রাণে টান। পূর্ণিমাতে সাগর হতে ছুটে এলো বান, আমার লাগলো প্রাণে টান। আপন মনে মেলে আঁখি, আর কেন বা পড়ে থাকি। আপন মনে মেলে আঁখি, আর কেন বা পড়ে থাকি। কিসের ভাবনায় আমার ঘরে থাকাই দায়, পথ দিয়ে কি যায় গো চলে, ডাক দিয়ে সে যায়। আমার ঘরে থাকাই দায়, পথ দিয়ে কি যায় গো চলে। যতই স্বামীজির জীবন পড়বেন না, যার মুখেই শুনবেন আপনি অবাক হয়ে যাবেন যে কী হৃদয় ছিল স্বামীজির। ওহ, সত্যি এই স্বামীজির মতন কাউকে পেলে না একদম যে কেউ উদ্ধার হয়ে যাবে। এখন সব্বাইয়ের জন্য স্বামীজি তৈরি উদ্ধার করতে। একবার কোনো একটা স্টেশনে যখন স্টেশন মাস্টার কয়েকজন সাহেবের জায়গা করে দেওয়ার জন্য স্বামীজিকে দ্বিতীয় শ্রেণীর গাড়ি থেকে নামবার চেষ্টা করেছিল, তখন স্বামীজি তাকে বলেছিলেন, আমাকে নামিয়ে দিতে তোমার লজ্জা করে না? ওদের নামিয়ে দাও। সাহেব স্টেশন মাস্টারকে বলেছে। বেচারা স্টেশন মাস্টার সেই ধমকের ফলে সরে পড়তে বাধ্য হয়, কারণ স্বামীজির তো টিকিট ছিল, বৈধ টিকিট। একবার কলকাতায় প্লেগের আক্রমণ খুব বেশি হয়েছিল। স্বামীজি মঠের বাড়ি ও জায়গা বিক্রি করে রোগীদের পরিচর্যার জন্য অর্থদান করতে উদ্যত হয়েছিলেন, এবং সেজন্য বিজ্ঞাপনাদিও দেওয়া হয়েছিল। স্বামীজি বলেছিলেন, আমরা সন্ন্যাসী, আমরা তো গাছতলায় থাকতে অভ্যস্ত, আবার নয় গাছতলায় থাকবো। দেখুন, এখানে কিন্তু আরেকটা কথা বলা আছে, সেটা বলেননি উনি। যে স্বামী যখন এই কথা ডিসিশন নিলেন যে প্লেগের জন্য মঠের জমি জামা সব বিক্রি করে দেবে প্লেগের সেবার জন্য, তখন সীমা তখন ঘোর আপত্তি করেছিলেন। সীমা বললেন যে সে কী কথা, আমার নামে ঠাকুরের নামে উৎসর্গ করা হয়েছে, আমার নামে সংকল্প নেওয়া হয়েছে, নয়ন কেন এটা, নয়ন কী করে এটা বিক্রি করার প্রস্তাব করলো? আর মঠ কি এই একটা কাজের জন্যই মঠ উঠে যাবে? মঠ ভবিষ্যতে কত বড় বড় কাজ করবে, সুতরাং মঠ বিক্রি করা চলবে না। মায়ের আপত্তিতে এই স্বামীজির ওইটা সংকল্পটা এটা বলা উচিত ছিল, এখানে এই বইতে বলা উচিত ছিল এই কথাটা। আমি মিশনের বই থেকেই পড়েছি। দেখুন মায়ের কি, মা তো জগৎ জননী, তার কি দূরদৃষ্টি। সত্যি আজকে যদি মঠের জমি আর মন্দির টন্দির সব বিক্রি হয়ে যেত, তাহলে বেলমঠের অস্তিত্বই থাকতো না। মায়ের কি দূরদৃষ্টি যে একটা কাজের জন্যে মঠ জমি বিক্রি করে দেবে, ভবিষ্যতে কত কাজ করবে। সত্যি তো লক্ষ লক্ষ কাজ করে বেড়াচ্ছে সারা জগৎ, সারা পৃথিবীময় আজকে বেলমঠ সেন্টার হয়। এটা হচ্ছে মায়ের ডিসিশনের জন্য। সে কথাটা এখানে লেখা উচিত ছিল যে মায়ের জন্যই জমি বিক্রি হয়নি। আমি বলেছিলাম কারণ আমি মিশনের বই থেকে কথা পড়েছি। আচ্ছা,
বৃন্দাবনে পরিবারযোগ অবস্থায় স্বামীজি বৃষ্টিতে ভিজতে ভিজতে একবার একটি কুটিরে প্রবেশ করেন। দারুণ বৃষ্টিতে পথ চলা অসম্ভব হওয়ায় সেইখানে অপেক্ষা করতে হয়। মনটা তখন খুব ভেঙে পড়েছিল। সম্ভবত এই কুটিরে কোনো সাধু বাস করতেন কখনো। স্বামীজি হঠাৎ দেখলেন দেয়ালে কয়লা দিয়ে লেখা আছে, চাহো চামারি চুহারি অতি নিজন কি নিজ, মায় তো ব্রহ্মহু যদি তু না হতে বীজ। অর্থাৎ হে বাসনা, চাহো মানে তুই চামড়ানি ম্যাথরানি, তুই অতি নিচেরও অধম, তুই যদি আমার মধ্যে না এসে পড়তিস তাহলে তো আমি তো ব্রহ্মই ছিলাম। ওহ, কী কথা, আমার একদম প্রাণে গেঁথে গেছে এই কথাটা। আমি বহুবার পড়েছি, এখনও বারবার রিপিট করি এই কথাটা। এবং স্বামীজি আমেরিকাতে গিয়ে এই ঘটনার কথা বলেছিলেন, বক্তৃতা দিতে গিয়ে, যে একজন সাধু কথা, দেখুন আমরা সবাই সত্যি ব্রহ্ম, কিন্তু বাসনা আমাদের এই জায়গায় নামিয়ে রেখেছে। আমাদের নানা রকম বাসনা, সেটা আমাকে ব্রহ্ম অবস্থা থেকে নামিয়ে রেখেছে। সেই জন্য সাধু দেখুন তার তীব্র বৈরাগ্যর বসে তিনি কয়লা দিয়ে নিজের ঘরে লিখে দিয়েছেন, চাহো চামারি চুহারি অতি নিজনকে নিজ, মায়ের তো ব্রহ্মহু যদি তু না হতে বীজ। তুই যদি আমার মধ্যে না থাকতিস আমি তো ব্রহ্মই ছিলাম। এ বাসনা, তুই চামড়ানি ম্যাথরানি, তুই নিজেরও নিজ, তুই চামড়ানি ম্যাথরানি, তুই নিজেরও, তুই আমার মধ্যে থাকার জন্য আমি ব্রহ্ম অবস্থা থেকে নেমে আজকে এখানে এসেছি। দেখুন কি তীব্র বৈরাগ্য সাধুর। তো স্বামীজি এই কথাটা শুনলেন, পরে আমেরিকাতেও গিয়ে আমেরিকায় বক্তৃতাতে এই কথা বলেছেন। লেখাটি পড়ে স্বামীজি খুব উৎসাহ হয়েছিল। আমি একবার স্বামীজিকে ঠাকুরের সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করেছিলাম। উত্তরে আমায় বললেন, ঠাকুরের কথা আর কি বলি, তিনি লাভ পার্সনিফাইড, অর্থাৎ ঠাকুরের ভালোবাসাটা হচ্ছে একদম ভালোবাসা, ঠাকুরের ভালোবাসার তুলনা নেই। এই ভালোবাসা দিয়ে ঠাকুর সব সারা জগৎকে কিনে নিয়েছেন। স্বামীজির শরীর গিয়েছে শুনলাম রেগুনে পৌঁছে, বুকটা একেবারে ভেঙে গিয়েছিল। হঠাৎ ভাগবতের সেই শ্লোক মনে পড়ে গেল। শ্রীকৃষ্ণের অন্তর্ধান হয়েছে। উদ্ধব আক্ষেপ করে বলেছিলেন, চন্দ্রের প্রতিবিম্ব জলে পড়লে মাছেরা খেলা করে, তারা মনে করে চন্দ্র তাদেরই মতো। হঠাৎ চন্দ্র অন্তর্হিত হলে বুঝতে পারে চন্দ্রের মধ্যে তাদের মধ্যে তাদের কত তফাৎ। ভগবানের অন্তর্ধানে আমাদের সেই অবস্থা। তার বইতে তার জীবনের 20 পার্টের প্রকাশ হয়নি, বুঝতে পারছেন। স্বামীজির অন্তর্ধানে উনি এই কথা ব্যক্ত করেছেন নিরঞ্জন মহারাজ, যে স্বামীজির অন্তর্ধান মানে উনি এখানে ভগবান ব্যক্ত করেছেন, অর্থাৎ ভগবানের অন্তর্ধানে যে অবস্থা হয় আমাদের সেই ঠিক অবস্থা। স্বামীজির জন্যেই আমরা আলোকিত ছিলাম। একদিন যে আলোকিত ছিলাম সেটা স্বামীজির জন্যে, আমাদের নিজের কৃতিত্ব নয়। আমি এখানেই শেষ করছি, এরপরে আর কিছু বলা যায় না, যতক্ষণই হোক। যাক, 7 মিনিট হয়ে গেছে, আমি এখানেই শেষ করলাম, আবার কালকে পড়ব। স্বামীজির কথা বেশি শুনতে নেই, কারণ হজম করতে পারবেন না। হজম করতে পারবেন না মানে স্বামীজির একটা কথাতেই সারাদিন কেটে যেতে পারে চিন্তা ভাবনা করে। চিন্তা করতে কী হৃদয়, কী তার প্রাণ, হ্যাঁ, আর কীরকম মানুষ ছিলেন। যতক্ষণ ছিলেন ততক্ষণ বুঝতে পারেনি এরা। স্বামী চলে যেতে, স্বামী এও বলেছিলেন একবার, ওই কী বলে, ওই মহাপুরুষ মহারাজ, স্বামীজি যখন দেহ গেল তখন মহাপুরুষ মহারাজ বলেছেন যে ঠাকুরের যখন দেহ গেছে তখন আমাদের এত কষ্ট হয়নি, যখন স্বামীজির দেহ গেলে আমাদের যা কষ্ট হচ্ছে। বলছেন পরিষ্কার, ঠাকুরের দেহ গেছে তখন আমাদের এত কষ্ট হয়নি, মহাপুরুষ মহারাজ বলছেন, কিন্তু স্বামীজির দেহ চলে যাওয়ার জন্য আমাদের কষ্টটা আরও বেশি হচ্ছে। কীরকমভাবে স্বামীজি ওদের প্রভাবিত করেছেন, স্বামীজির গুণও তাই, সেরকমই গুণ, বুঝতে পারছেন।